না যাই করে, তোমার হুকুম ছাড়া পাতা নাহি নরে, তোমার অসীম শক্তি রে, তোমার অসীম শক্তি রে। সবাই মামুন খানের জারি লিখিয়াছেন হিরো কাজিম, গাইলাম শেখর আমি ওরে দুঃখী পরীর জারি, হায়রে দুঃখী পরীর জারি। বলি সবার কথা, সুখ দুঃখ মিলাইয়া সবার জীবনটা আমি যাই গো বলিয়া, আমি যাই গো বলিয়া। মিয়ার দুঃখের কথা করি যে আলাপন, বৃদ্ধ বাবা বৃদ্ধ মা আরো ছোট বোন, কত অভাবের চলন, কত অভাবের চলন। সবার কারে নজর, পাগল হইয়া যাইতো সবাই, করতো জ্বালাতন, সবাই হইতো রে পাগল, সবাই হইতো রে পাগল। দেখা যে পাগল হয়, বন্ধুর সাথে নিয়ে আসে যে রাস্তায় দাঁড়ায় রয়, তোরে আমি যে খাইব, তোরে আমি যে খাইব। জঙ্গলের মাঝেতে কি যে খারাপ নুরু মিয়া, বউ নাই ঘরেতে, বোন আসে বাড়িতে, ও বোন আসে বাড়িতে। আসে যে বড় ভাই, গরিব মানুষই না দুঃখ বলার জায়গা নাই, শুনে এলাকার লোকে, শুনে এলাকার লোকে।
সবার পায়ে, শুনিলে যে আমার বোনের হবে না রে বিয়ে, আমি করব কি তখন, আমি করব কি তখন। মানুষ ঢোল মারে সবার মুখে মুখে, নুরু মিয়া পলাতক কয়দিনেরই জন্য, এলাকা খুবই যে গরম, এলাকা খুবই যে গরম। চইলা যাই পরিস্থানের দিকে, এক দুঃখিনী পরীর হায়রে দুঃখের সীমা নাই, এইবার আমি বলে যাই, এইবার আমি বলে যাই। খারাপ করিত অত্যাচার, মারামারি করতো হায়রে সংসার না জাহান, সে যে খুবই দুঃখী রে, সে যে খুবই দুঃখী রে। গেল দুঃখিনী এই পরীর, জ্বালায় জ্বালায় দেহ তাহার হইয়া যায় গো মলিন, ওরে খোদায় পরাণ যায়, ওরে খোদায় পরাণ যায়। মিয়া কেঁদে মরে বলি যে হায়রে ভাই, বোন আমার বিয়া দিব কেমন করে তাই, আমার মুখ দেখানো দায়, আমার মুখ দেখানো দায়। বোন হয় ঘরের বাহির, লাশ শরমে বসে থাকে ভিতরে ঘরের, লিজাকে দে মরে হায়, লিজাকে দে মরে হায়। ঘটক মিয়ার বাড়ি বিয়ার আলাপ করে হায়রে, গোপন সবই করি হাই গো ঘটক মিয়া বলে, হাই গো ঘটক মিয়া বলে।
তুমি তো খালি কইতে আছো তোমার মেয়ে তো দোষী, কিন্তু তোমার মেয়ে যে বিয়া দিতে হলে অনেক টাকা পয়সা লাগবো, কিন্তু এই গ্রামের ভিতরে কোনো পোলাপান তো বিয়া করবো না। গরব সব সব কিছু গোপন না, আমার মেয়েটা বিয়ার একটা ব্যবস্থা করে। আরে মিয়া এগুলা কি গোপন করার কোনো জিনিস না, এগুলা অটোতে বাতাসে যাই না জায়গা মানুষে, বুঝলেন না এমনি? তবু অনুরোধ করি গরব সাহেব, আপনি একটু ব্যবস্থা করেন, আপনার ছাড়া কোনো গতি নেই আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন, আমি একটু দেখতাছি, ঠিক আছে? ও আল্লাহ গো, ঘটক মিয়া ছেলে খোঁজে এলাকাতে ঘুরে, সবাই কিন্তু না করে মুখের উপরে লিজা মাইয়া ভালো না, ও লিজা মাইয়া ভালো না। ও আল্লাহ গো, কত জায়গা ঘুরে ঘটক ছেলে তো পায় না রে, সিরাজের পাইয়া রাস্তায় করে যে মানা, সিরাজ ধরে হাতে পায়, সিরাজ ধরে হাতে পায়। ও আল্লাহ গো, পরি গেল ফল বাগানে ক্ষুদার না জ্বালায়, জিন গিয়া সেইখানেতে বেদিয়া পিটায়, তাহার দুঃখের সীমা নাই, তাহার দুঃখের সীমা নাই। ও আল্লাহ গো, বের করিয়া দিল যে জিন ওই না যে পরি রে, মনের দুঃখে গেল পরি, পরিস্থান ছেড়ে এইবার আকাশে উড়ে, এইবার আকাশে উড়ে। ও আল্লাহ হে, উড়ে উড়ে গেল পরি জমিনের দিকে, কোথায় যাবে কি করিবে ভেবে নাহি পাইরে, সে যে নামলো জমিনে, সে যে নামলো জমিনে। ও আল্লাহ গো, কেঁদে কেঁদে মায়ে গেল বিলের না ধারে, কুকাই কুকাই কান্দে হায়রে, কান্না শুনতে পারে, মায়ে গেল তার কাছে, মায়ে গেল তার কাছে। ও মহা গো মহা, পরীর মতন সুন্দর তুমি, গায়ে সাদা জামা,
মনে হয় গো তুমি যেন রাজার কন্যা, বলে পোহরি কান্দিয়া, ও বলে পোহরি কান্দিয়া। মাগো, আমার মতন জনম দুঃখী এই দুনিয়াতে আর নাই। আসলে আমি পরিস্থানের পরি। মা আমার পরিস্থান থেকে বাইর করে দিতে, আমি আর কোনোদিনও যাইতে পারব না। কি মা, তুমি পড়ি? কিন্তু মা, আমি তো গরিব মানুষ। যদি তুমি আমার বাড়িতে যাও, আমার একটা ছেলে আছে, ও কামলা চামলা দিয়া আমাকে সংসারটা চালায়। আমার একটা মেয়েও আছে। তুমি যদি যাও মা, তাহলে আঙ্গ বাড়ি যাইতে পারো। মা, আপনি কি আমায় নিবেন? ও মা, আমার ভাঙ্গা বাড়িতে যদি তুমি থাকো, তাহলে আমি নিয়ে যাবো, কিন্তু তুমি আমার কোনো ক্ষতি করো না মা। না মা, আমি আপনাকে উপকার ছাড়া কোনো ক্ষতি করব না। আচ্ছা মা, তাহলে চলো তুমি। ও আল্লাহ রে, বাড়ির ভিতর নিয়া গেল বলি যে সবারে, বোনের সাথে মিশা গেল বান্ধবী যে হয়ে থাকলো তাদের বাড়িতে, থাকলো তাদের বাড়িতে। ও আল্লাহ গো, সিরাজ ছিল কাজে কামে, আসে এইবার বাড়ি, চোখের নিচে কালা হইছে, কান্দিয়া কান্দিয়া হায়রে খাবার দিল রে, এইবার খাবার দিল রে। ও আল্লাহ গো, ভয় পাইয়া গেল দেখেন নতুন যে মেহমান, ঘরে নাই গো চাউল ভাইরে, মনে লাগে টান, কেমনে করবে আপ্যায়ন, কেমনে করবে আপ্যায়ন। ও আল্লাহ গো, পরি ভাইরে সবার সাথে গেল রে মিশিয়া, এইদিকে নুরু মিয়া কি যাই করিয়া, এইবার দেখেন চাহিয়া, সবাই দেখেন চাহিয়া। ও আল্লাহ গো, বুক ফুলাইয়া চলে নুরু বাড়ির সামন দিয়া, পরিরে যে দেখাইলি যা শয়তানের চেলা, তারে রাখো চিনিয়া, তারে রাখো চিনিয়া। ও আল্লাহ গো, ঘটকের পায়ে ধরে তবু নারাজি হয়, পোলা
আল্লাহ খুঁজতে খুঁজতে আমার জুতা করলাম ক্ষয়, আমি পারবো না তো হায়, আমি পারবো না তো হায়। সিরাজ গেল রেখে বিয়া, কাছে গিয়া জিজ্ঞাসা করতে ধরে রে ফেলিয়া, তারে মাহারে ইচ্ছা মতো, তারে মাহারে ইচ্ছা মতো। পাইয়া নীল রে উঠাইয়া, তাহারে যে পরীর কিছু ভালো যায় লাগিয়া, তাহার মনকে মন করে, তাহার মনকে মন করে। মেয়ের বিয়া তো হয় না রে, পরি বলে সুখে থাকতে আমি তো দিমু না, তুমি আহার কান্দো না, ও তুমি আহার কান্দো না। শালারা কই? ওদিকে বসে আছে মনে হয়। আমি এক কাজ করি, আমি এক বৃদ্ধ পাগল সাজি, সাইজে ইচ্ছা মতন পিটামু, কেউ কিছু করবো না, ভাবো পাগল মারতাছে। হৃদয় কি হয়েছে দোস্ত? দিনের মালটা তো খুব ভালো আছিল, ওইরকম মালটাল আছে? আরে বেটা ওটা তো ফাও খাইছিলাম, বুঝছ নাই? আরে অন্ত বেটা টেকা ছাড়া কিছু হয় না, টেকা কিছু ভাও কর। এ বেটা এই নুরু কোনোদিন টাকা দিয়ে কারবার করে না, যা। হ দোস্ত ঠিকই কইছো, সব ব্যবসা কি আর টাকা দেওয়া হয়? কি দোস্ত বেটা এই বুড়ে বেড়া দিলা লাইতেছে করো নাকি? আরে বুড়া তো আম করে মারবার আইতাছে না রে। আরে কারে আইতাছে বেটা? এনে তো আর কারো দেখতেছে না। এ বেটা আরে বেটা বুড়ে তো লাড়ি লাইতেছে, বা দৌড় দে নেই। দৌড় দিস না, আগে একটা ইজ্জত আছে আমগর, মনে হয় গরুরে বাড়ি দিব। আরে বেটা দৌড় দে বেটা। আরে বেটা আরে বুড়ে লাড়ি লাইতেছে। আরে বেটা ও মা গো, ও মা গো বুড়া করছে কি তারে? ওই বলা আল্লাহ গো, আমার ফুটকি লাল করে লাইছে রে। ও রে আল্লাহ রে, ও মা 3 বাড়ি দিছি রে, আমার মানজার কাম শেষ। দোস্ত এই বুইরা শৈলে এত শক্তি আইলো করতে, আমার আড্ডু গুড্ডি ফাড়া লাইছে, দৌড়াইছে আর বাইরেছে। দোস্ত জায়গায় তো তার কি রে কইছা বুইরা বাইরেছে। যা বাইছে যা সিরাজুল 2000 ট্যাবলেট খাই গিয়া। মাত্র তো লাল করলাম, ইস রে কি জ্বলা জ্বলতাছে, সামনে যে কি হইব তুমি কল্পনা করতে পারবা না। এবার আমি যাই।
পথে টাকা পয়সা দিয়া তাহাদের বড় লোক করে সবাই খুশি হইল রে, ও সবাই খুশি হইল রে। পরি উঠে সিরাজ মিয়ার কাছে সে যে গেল রে চলে, দুঃখ আর থাকবে না রে, ও দুঃখ আর থাকবে না রে। কাছে হায় রে বিনা সুতার মালা গাথে দুইজনে মিলে সবাই আছে যে ঘুমে, ও সবাই আছে যে ঘুমে। ঘুরে এইবার আসিল বাড়িতে, সকাল বেলা উঠা বলে লিজার দিব বিয়ে, এইবার গেল নুরুর কাছে, এইবার গেল নুরুর কাছে। যায় আনে জঙ্গলেতে পিটাইয়া লাল করে, বলি যে সবারে টেনে বের করে তারে, ও টেনে বের করে তারে। পাইল যে কত হয় মা ডাকিয়া পরি রে যে কত কথা কয়, এইবার দেখে গ্রামবাসী, এইবার দেখে গ্রামবাসী। আত্মায় নাই যে পানি, এই পরি কি মেরে ফেলবে বুঝা বড় দায়রে, কি যে গহরি উপায় হায় রে, কি যে গহরি উপায় হায় রে। চাই গো সকলের কাছেতে, শরীরের গরমেতে করছি সব কাজ রে, সবাই মাফ করে দিবেন, ও সবাই মাফ করে দিবেন।
সারা জীবনের জন্য শোয়াই দিই। না 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 তাইলে তুই ক লিজারে তুই বিয়া করবি 50 লাখ টাকা কাবিনে? রাজি হ নূর রাজি হ 50 আর 1 কোটি নাই জীবন বাঁচা ও বাগো আমি রাজি না। এইবার লাইনে আইছস, চল 50 লাখ টাকা কাবিন দিয়া তোর লগে লিজার বিয়া দিবি। কাজী সাহেব বিয়ে শুরু করেন, আর কাবিনের টাকা হইব 50 লাখ টাকা, এক টাকা যাতে কম না হয়। ও আল্লাহ গো কাজী ডাইকা কাবিন করে 5 লক্ষ টাকা নুরু মিয়া পাইলো এইবার জীবনের শিক্ষা। কেউ এমন কইর না রে, কেউ এমন কইর না রে। ও আল্লাহ গো বউ নিয়া বাড়ি যাই গো আরো কাবিন নামা। নারীর যদিও সবাই হরণ কইর না, এইবার প্রহরীর কি হবে, এইবার প্রহরীর কি হবে। ও আল্লাহ হে সবাই খুশি পরীর কাজে, পরি খুশি কিনিয়া বাপ মার কাছে বলে পরি অনুরোধ করিয়া থাকতে চাই গো এই বাড়ি, থাকতে চাই গো এই বাড়ি। ও আল্লাহ গো খুশি মনে রেখে দিল সোনার না খনি, পরিমুদের ধনী করছে টাকার মেশিন। এইবার আরো দেয় বেশি, এইবার আরো দেয় বেশি। ও দর্শক গো ইতি দিলাম দুঃখী পরীর নতুন এই কাহিনী। মামুন খান হয় প্রযোজক, সবারে বলি গাইলাম শিল্পী শেখর আমি, লেখছে হিরু গো কাজী।